হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নাটাগড় ঘোষপাড়া কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনে, যেখানে আজ কোটি পুজোর মাধ্যমে হতে চলেছে 54তম বর্ষে তাদের শারদ সূচনা। তো এখানকার শারদ সূচনার সাথে সাথে কিন্তু এবছর ব্যানার উন্মোচনও আছে। তো সমস্ত কিছু দেখে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন এখানে যা যা প্রোগ্রাম আমরা সবই তুলে ধরবো। যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তার জন্য জানাই আমি সবই আমার সাথে রয়েছে রূপ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নাটাগড় ঘোষপাড়া কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের যে ক্লাব, সেই ক্লাব, আর এই ক্লাবের সামনে কিন্তু একটি এখানে প্রাঙ্গণ নাট মন্দিরের মতো করা থাকে। এখানে স্পেশালি সমস্ত যে বিশিষ্ট ব্যক্তিগণ তারা আছে। তার অপর দিকে যে মাঠটা দেখতে পাচ্ছি সেখানে কুটি পুজোর আয়োজন করা হয়েছে এবং সেই মাঠেই আমরা প্রতি বছর নব এক একটা থিমের প্যান্ডেল দেখে থাকি। এখানে কিন্তু একটি ব্যানারও রেখা রাখা হয়েছে যেখানে লেখা প্রাক হীরক জয়ন্তী বর্ষ। ঠিকই তাই, কেন সামনের বছরই তারা 75তম বর্ষে পদার্পণ করবে। এবছর তারা 74তম বর্ষের পদার্পণ করতে চলেছে। আজ কুটি পুজোর মাধ্যমে কিন্তু তাদের শারদ সূচনা। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থাপনের আগে যে পুজোর বিধি নিয়ম থাকে তা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। সমস্ত বোঝানো হচ্ছে। আর এখানে এখানকার এলাকাবাসী বৃন্দের যে মহিলা মেয়েদের রয়েছে তারাও কিন্তু পুজোয় নিজেদেরকে যোগদান করেছে। যে কুটি স্থাপনের মাধ্যমে নাটাগড় ঘোষপাড়া কালীতলা অ্যাসোসিয়েশনে এবছর অর্থাৎ 74তম বর্ষে শারদ সূচনা হতে যাচ্ছে, সেই কুটিটি আমার সামনে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু বড় বড় যে চাঁদমালা থাকে যার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন করা আছে, মঙ্গল ঘাটের ছবি রয়েছে সেরকম দেওয়া। মাঝখানে আর্টিফিশিয়াল গাছের পাতা দিয়ে জড়ানো, মাঝে মাঝে বেল ফুলের রজনীগন্ধা ফুলের মালা দেওয়া রয়েছে। আর একদম উপর দিকে মায়ের যে ত্রিনয়ন, সেই ত্রিনয়নের কিন্তু একটি ভাব আনা রয়েছে এবং সেটার মাঝখানেও আমরা দেখতে পাচ্ছি রজনীগন্ধার মালা দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুটির মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে মঙ্গল ঘট স্থাপন করা হচ্ছে। এই মঙ্গল ঘট স্থাপনের পরে কিন্তু খুঁটি পুজোর যে বিধি নিয়ম পুজো সেগুলো শুরু হবে এবং তার কিছুক্ষণ পর খুঁটি স্থাপনের মাধ্যমে এখানকার 74তম বর্ষের যে শারদ সূচনা তা কিন্তু সম্পন্ন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে যেমন মিষ্টি চলছে, তার মাঝখানে কিন্তু খুঁটি স্থাপনের আগে যে পুজো তা কিন্তু পুরো মাঝে শুরু করে দিয়েছেন ওখানে। আর এখানকার সমস্ত মহিলাবৃন্দ ক্লাবের সদস্যরা আমাদের যদি সাদা ধরে রয়েছে তাদের পুজোটায় নির্বিঘ্নে পুজোটি সম্পন্ন করে পারে এবং খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের 74তম বর্ষের শারদ সূচনা। এই সেই বিশেষ মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটিটি তোলা হচ্ছে, খুঁটি স্থাপন করা হবে। এই স্থাপনের মাধ্যমে কিন্তু ঘোষপাড়া কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের 74তম বর্ষের শারদ সূচনা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনে এই বছর অর্থাৎ 74তম বর্ষে 2025 শারদ সূচনা হয়ে গেল। ব্যানার উন্মোচনের মাধ্যমে এবছর আমরা জানতে পারছি প্রাক প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে এবছর তাদের ভাবনা হচ্ছে ঐতিহ্যের বাহক। ঘোষপাড়া কালীতলা সার্বজনীন দুর্গা উৎসবে এবছর তাদের কিন্তু থিম ঐতিহ্যের বাহক। কালীতলা সার্বজনীন দুর্গোৎসবের 74তম বর্ষ উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেকটি জায়গায় খুঁটি পুজো হচ্ছে, মা আসছেন। কিভাবে দেখছেন এই বিশেষ পুজোকে, কারণ এত বছরের একটা ঐতিহ্য বলে? 74 বছরের পুজো মানে খুব প্রাচীন পুজো। অধিবাসী বৃদ্ধ সবাই মিলে এই পুজোটা করে এবং এই পুজোটার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আজকে এইখানকার ছেলেরা তুলে ধরেছে। এবং এই খুঁটি পুজো যে হচ্ছে, এটা একটা আমাদের যেমন বাড়ি করবার সময় ভিত পুজো হয়, ঠিক তেমনিভাবেই এই খুঁটি পুজো করে আমাদের প্রথম সূচনা হয়। এবং এই প্যান্ডেল যাতে ঠাকুরের কৃপায় ভালো হয় এবং কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে, তার জন্যই এই খুঁটি পুজো। এই খুঁটি পুজোয় আজকে যারা উপস্থিত তাদের সবাই আমাদের এখানকার মানুষ এবং এখানকার যারা অধিবাসী আছে তাদেরই এই উৎসব সাকসেসফুল হোক, সকলের জন্য সকলে ভালো থাকুক, সবাই সুখে থাকুক, এটাই মায়ের কাছে। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র। কমিটির তরফ থেকে অ্যাডভান্স নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, ঠাকুরটা দেখে যাবেন। আর আমরা এটুকু বলতে পারি যে আজকে যে ভাইরা আমাদের এসেছে, আমাদের
বক্তব্য দেওয়ার জন্যে। তারা এইটুকু বলতে পারবে, আমরা খুঁটি পুজোয় এমন একটা প্রোগ্রাম দিয়েছিলাম যেখানে সব এক হয়ে পুজো করে, যেটা অনেক জায়গায় নেই। পাড়া প্রতিবেশী সবাই মিলে একসঙ্গে পুজো করে। আর এই বৃষ্টির ভেতরে, বৃষ্টিটাকে আমরা কিছু মনে করি না, কারণ এটা হতেই পারে, বর্ষাকালে বৃষ্টি হবে, এটা আমরা কোনো কিছু মনে করি না। আমাদের যে পুজোর থিম আজকের দিনে হয়তো অনেক জায়গায় ভাবতে পারছেন না, তবুও একবার সবাইকে রিকোয়েস্ট করছি আর অ্যাডভান্স আপনাদের সবাইকে ইনভাইট করছি যে আমাদের 75 বছর পুজোয় যে যেখানে থাকুন সবাই আসবেন।